চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িতে পুঁইশাকের ডাঁটাটা বেছে রাখা এবং আলু কেটে রাখা আর কাঁঠালের বিচি কেটে রেখেছি, খোসাটা ছিলে লবণ দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দেওয়ার পর আমি এখন এটার মধ্যে পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। আমি কিছু ছোট বড় কই মাছ ভুনা করব আজকে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার রোজকার রান্নায় আজ থাকছে পুঁইশাক দিয়ে, শুটকি দিয়ে রান্না আর ছোট বড় মিলে কই মাছ যেগুলো আছে আমার কাছে, এগুলো আমি ভুনা করব আজকে, পেঁয়াজ দিয়ে ভুনা শুধু, আর কিছুই না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কই মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। কই মাছগুলো একটু লালচে করেই ভাজবো, যেহেতু ভুনা রান্না করব পেঁয়াজ দিয়ে, আর সাথে কিছুই দিচ্ছি না সবজি। কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলছি। এখানে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমার শুটকি রান্না হবে। পুঁইশাক, আলু আর কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হতে দিলাম, আর এখানে পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি। তরকারিটা আমি নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করবো। এদিকে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আজকের এই কই মাছ ভুনাটাতে তেমন কোনো মশলা দিব না। তো পুঁইশাকের এই ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পাতা। এই রান্নাটা রান্না করতে না তেমন কোনো সময় লাগে না, তেমন কোনো শ্রমও দিতে হয় না। পাতাগুলো দিয়ে দিলে পাতাগুলো একটু সেদ্ধ হয়ে এলে উপরে শুটকিটা দিয়ে দেব। আমি নিয়েছি এখানে বাঁশপাতা শুটকি। তো পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। পুঁইশাক তরকারিটার মধ্যে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা আমি আগেই ভালো করে আইস ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, বালি টালি সব পরিষ্কার করে মাথাটা কেটে ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম গরম পানি দিয়ে ঝোল। এবারে মশলাটা কষে আসলেই কই মাছ আমার রান্না হয়ে যাবে। মশলাটা কষে আসলেই আমি কই মাছটা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু কষে আসুক। এদিকে আমার শুটকিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, উপরে যে রেখেছি। এখন মাঝখানে যে লম্বা কাঁটাটা এইভাবে আমি বিছিয়ে দিই, কারণে লম্বা কাঁটাটা যাতে উঠিয়ে ফেলতে পারি। এই যে উঠিয়ে ফেললাম। একটা শুটকি একটু শক্ত আছে, এটা একটু হাত দিয়ে ছাড়াতে হবে। এবং লবণটা চেখে নিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি এটাতে, ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। লবণ চেখে নিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো রান্নাতে তেমন কোনো সময় লাগেনি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এক আকাশ ভালোবাসা আপনাদের জন্য। আমার শুটকি রান্না প্রায় হয়ে গিয়েছে। শুটকি তরকারি, এখানে একটা শুটকি শক্ত আছে, ধনে পাতাটা দিয়ে দিলাম। একটা যে শুটকিটা শক্ত আছে এটাকে আমি নামিয়ে একটু ছুরি দিয়ে ট্রাই করছি, ছুরি দিয়ে না পারলে হাত লাগাবো। হাতই লাগাতে হলো শেষ পর্যন্ত।
হাত দিয়ে মাঝখানে কাঁটাটা কেটে নিলাম। এবার আরামসে তরকারিটা খাওয়া যাবে। কাঁটা থাকলে ভয় থাকে যে গলায় লাগবে কি না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিলাম কাঁঠালের বিচি, আলু আর পুঁইশাক। পুঁইশাকের যে শক্ত ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা আমার অনেক অনেক প্রিয়, সবারই মোটামুটি খেতে হয়তো ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন, বাই।